সম্পর্কের টানাপোড়েন, আবেগ, ভালোবাসা আর নিখাদ পারিবারিক বন্ধনের গল্প নিয়ে ছোট পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। আবুল বাশারের উপন্যাস পবিত্র অসুখ এর ছায়া অবলম্বনে ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা রাকেশ বসু। দীর্ঘ এ ধারাবাহিকটিতে অভিনয় করেছেন দেশের নাট্য অঙ্গনের ৩ প্রজন্মের জনপ্রিয় সব অভিনয় শিল্পীরা। কেউ কি আছেন? কেউ কি শুনতে পাচ্ছেন তার পায়ের আওয়াজ? দয়া করে তাকে বলুন সে যেন আমার বুক কাঁপিয়ে। পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েন, প্রজন্মের ভাবনার পার্থক্য এবং জীবনের আবেগঘন নানা অধ্যায়কে উপজীব্য করে নির্মাতা রাকেশ বসু নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। আবুল বাশারের উপন্যাস পবিত্র অসুখ অবলম্বনে নির্মিত এ ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বাড়ি মম, ইন্তেখাব দিনার, মীর রাব্বি, ডলি জহুর, অদিতি জামান স্নেহা ও তুষার খান সহ আরও অনেকে। নাটকটির প্রচার শুরুর আগে এর বিস্তারিত তুলে ধরতে সোমবার রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটকের শিল্পী, কলাকুশলী ও সংশ্লিষ্টরা। এ সময় তারা নাটকটি নিয়ে নিজেদের ভাবনা, অভিজ্ঞতা ও নানা অনুভূতির কথা তুলে ধরেন। আপনাদের সাথে কাজ করে করে এই যে আপনাদের সামনেই অভিনেত্রী হয়ে ওঠার চেষ্টা করছি, তো এই জার্নি অব্যাহত থাকবে। চাওয়া পাওয়াতেও আপনাদের চাওয়াটা পাওয়ায় মিলিয়ে নিন। রাকেশ বসুর সাথে কাজ করার এক্সপিরিয়েন্স সবসময় আমার ভালো ছিল, এবারও। যাকগে, কি করবো আমরা সেটা তোমরা দেখলে বুঝবে, না দেখলে তো বুঝবে না। আর দেখুক, আন্দাজে আগে থেকে বলে লাভ আছে নাকি? আমাদের তো এখন আর কিছু করার থাকে না, মা খালাদের আর কি করার থাকে। আর রাকেশের কথা বলে তো লাভ নাই, চাপাবাজি হয়ে যাবে। রাকেশ ভালো ডিরেক্টর, ভালো শিল্পীদের গাইড করতে পারে, ভালো ধমকাতেও পারে ভালো। আগে কিন্তু ধমকাইতো না, এইবারই দেখলাম রাকেশকে ধমকায় অ্যাক্টিং করায় আমাদেরকে, বিশেষ করে আমাকে পর্যন্ত ধমকায়। চাওয়া পাওয়াটা এই পর্যন্ত নিয়ে আসবার জন্য যারা পেছন থেকে কাজ করেছেন, খোকন ভাই, রাকেশ দা। আমি একদম শুরুতে যখন গল্পটা শুনি যে এরকম একটা গল্প, এরকম একটা ধারণা, সেটা নিয়ে একটা নির্মাণ হতে যাচ্ছে, আমি রাকেশ দাকে বলেছিলাম যে এরকম একটা গল্প, এরকম একটা ঘটনা এখন সাহস করে করবেন, সেটা করা যাবে, এবং করা গেল। এখানে খুবই গুণী গুণী শিল্পীরা বসে আছেন, তাদের সামনে খুব বেশি কিছু বলতে চাই না। আমি নার্ভাসও বটে। সবার আগে ধন্যবাদ জানাতে চাই আমার বাবা রাকেশ বসু স্যারকে। তার জন্য আমি সিরিয়াল চাওয়া পাওয়াতে একটা ক্যারেক্টার করছি, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে মিষ্টি। আশা করছি আপনারা সবাই ক্যারেক্টারটা খুবই পছন্দ করবেন। নাটকটি নিয়ে বেশ আশাবাদী এর নির্মাতা ও প্রযোজক। তাদের প্রত্যাশা চাওয়া পাওয়া নাটকের গল্প, নির্মাণ শৈলী এবং শিল্পীদের অভিনয় দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই মানুষগুলোর সাথে আমি কম বেশি দীর্ঘ সময় ধরে কাজ করছি। তারপরে হচ্ছে আবার সুযোগ তৈরি হয়েছে এই উপন্যাসটাকে চয়েস করার পরে, যেখানে হচ্ছে শুধুমাত্র জীবনের গল্প বলতে বৃহত্তর জীবনের গল্প বলা হয়েছে। সেখানে সাংবাদিক আছে, উকিল আছে, পুলিশ আছে, সাধারণ মানুষ আছে, তাদের জীবনের টানাপোড়েন আছে, সত্য মিথ্যে আছে, তাদের লড়াই আছে, সবকিছু আছে। সেইখান থেকে তারা যখন স্ক্রিনে আমি যেটা ভিজুয়াল করেছিলাম, সেটা যখন তারা চরিত্রে রূপদান করে, আমি ভীষণ খুশি হই। রম্য কর্পোরেশন প্রযোজিত এ ধারাবাহিক নাটকটি গত ৫ আগস্ট থেকে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে। পারিবারিক সম্পর্কের আবেগ, জীবনের নানা টানাপোড়েন এবং বাস্তবধর্মী উপস্থাপনার মাধ্যমে নাটকটি দর্শকদের কাছে প্রশংসিত হবে বলেও আশাবাদী এর কলাকুশলীরা। শাহিন শুভ, নিউজ 24।